ভোলা রাজাপুরে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায় মঙ্গলবার সন্ধ্যা 7:30 মৎস্য ব্যবসায়ী সোহেল চৌকিদার ও ইমাম হোসেন প্রতিদিনের মতোই মাছঘাট থেকে মাছের চালানের নগদ অর্থ নিয়ে বাসায় ফিরছিলেন। কিন্তু রাজাপুরের চর আনন্দ দারোগার খাল বাইনাচর নামক স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওত পেতে থাকা হাসান মাঝি, নকিব, হাসনাইন, রাশেদ, জুয়েল সহ 8-10 জন তাদের পথ গতিরোধ করে ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে থাকা পানের বরজে নিয়ে গিয়ে তাদের সঙ্গে থাকা মাছঘাটের চালানের প্রায় 3,75,000 টাকা ও 4টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকার করতে চাইলে মেরে ফেলার হুমকি প্রদান করে, এমনটাই অভিযোগ করে বলেন আহত সোহেল ও ইমাম হোসেন। বাসায় ফেরার পথে ঘাট থেকে বাইনাচরে আমাদেরকে নকিব আর হলো হাসান এদের নেতৃত্বে 10-12 জন লোক আমাদেরকে আটকায়, পিস্তল ঠেকানোর পরে আমাদেরকে আমাদের টাকা, তারপরে আমাদের 4টা মোবাইল নিয়ে যায় আর আমাদেরকে অনেক পিটায়। হাসান আর হলো নকিব এদের নেতৃত্বে আমাদেরকে ওখান থেকে অটো থেকে নামায়া 100 মিটার দূরে পিস্তল ঠেকা নামায় নিয়ে দেয় ওখানে আমাদের মারধর করে, আমাদের টাকা পয়সা নিয়ে যায়। পরে রিকশার ড্রাইভার স্থানীয়দের ঘটনাটি জানালে স্থানীয়রা ভুক্তভোগী সোহেল ও ইমাম হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ওই আমাদের যেই অটো থেকে আমাদের নামায় রাখছে ওই অটোওয়ালায় বাজার আইসা বলে যে আমাদেরকে মারধর করতেছে। বাজার থেকে লোক আইসা যখন ওখানে জড়ো হয়েছে তখন তারা সরে যায়, আমাদেরকে ওই স্থান থেকে লোক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। থানায় একটা লিখিত আকারে অভিযোগ করছি। এ বিষয়ে অভিযুক্ত হাসান মাঝি বলেন, ছিনতাইয়ের ঘটনার সাথে তার এবং অভিযুক্ত কারোই কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, আমি ছিলাম না এই ঘটনার সাথে, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ছিল না এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। জানা যায় অভিযুক্তরা রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান পাটোয়ারি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা অভিযোগ হয়েছে, তদন্ত করতেছে ইলিশা পারি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি।